দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি প্রথমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, তেহরান তেল আবিবি উত্তেজনায় আপনারা জড়িত হবেন না। আরও জানিয়ে দিব ইরানের তেল স্থাপনায় আক্রমণ নিয়ে আলোচনা করলেন বাইডেন। আরও জানিয়ে দিব ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দখলদার ইসরায়েলের জন্য ন্যূনতম শাস্তি, বললেন ইরানের সর্বোচ্চ নেতা। আরও জানিয়ে দিব সামরিক শক্তিতে 3 ধাপ এগিয়ে ইরান, তবুও ইসরায়েলের কেন এত দাপট। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের পরবর্তী হামলার লক্ষ্যবস্তুর কথা জানালেন ইরানি কমান্ডার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনুন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমাদের ভিডিও সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তেহরান তেল আবিবি উত্তেজনায় আপনারা জড়িত হবেন না। এবার শুনুন বিস্তারিত। ইহুদিবাদী ইসরায়েলের সমর্থক ও মন্ত্রীদের হুঁশিয়ারি করে ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, তেহরান এবং তেল আবিবির মধ্যে চলমান উত্তেজনায় আপনারা কেউ জড়িত হওয়ার চেষ্টা করবেন না। এই সংঘাত থেকে সবাই দূরে থাকুন। জাতিসংঘে নিয়োজিত ইরানের স্থানীয় প্রতিনিধি আমির সাইদ ইরবানি গতকাল বৃহস্পতিবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি ইসরায়েলের পশ্চিমা এবং আঞ্চলিক মন্ত্রীদের প্রতি মূলত এই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। আমেরিকার কয়েকটি গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে ইরবানি বলেন, অগ্রসরের জন্য শুধুমাত্র আমাদের জবাব, যদিও কোনো দেশে অগ্রসরকে সাহায্য করে তাহলে সেই দেশকে এই অপরাধ যজ্ঞের অংশীদারি বলে গণনা করা হবে। তারা আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরবানি আরো বলেন, আমাদের পরামর্শ হচ্ছে তারা যেন ইরান ইসরায়েলের মধ্যকার এই সংঘাতে জড়িয়ে না পড়ে, বরং তারা যেন যুদ্ধ থেকে দূরে থাকে। গত মঙ্গলবার রাতে ইরানের ইসলামী ও বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ইসরায়েলের রাজধানী তেল আবিবি ও আশেপাশের এলাকা লক্ষ্য করে কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এই অভিযানের নাম দিয়েছে অপারেশন প্রমিস 2। ইরানের তেল স্থাপনায় আক্রমণ নিয়ে আলোচনা করলেন বাইডেন। এবার শুনুন বিস্তারিত। ইরানের তেল স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এমন মন্তব্যের পর বিশ্বর বাজারে অপরিচিত তেলের দাম প্রায় তাৎক্ষণিকভাবে বেড়েই যাচ্ছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকরা বাইডেনকে প্রশ্ন করেন, ইসরায়েল কি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে এগিয়ে তেহরানের তেল স্থাপনায় আক্রমণ চালাবে? জবাবে বাইডেন বলেন, আমরা আলোচনা করছি। বাইডেনের এই মন্তব্যের পরেই আন্তর্জাতিক বাজারে ও অশ্বসুধী তেলের দাম 5% বেড়ে যায়। বাইডেন অবশ্য বলেছেন সর্বাত্মক লড়াই এড়ানো যাবে বলে তিনি মনে করেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি মনে করি আমরা তা এড়াতে পারবো, তবে আমরা ইসরায়েলকে সাহায্য করব। জো বাইডেন বলেন, আজই কিছু হচ্ছে না। তিনি বলেন, ইরানের পারমাণবিক কেন্দ্র ইসরায়েলের হামলা তিনি সমর্থন করেন না। জাতিসংঘে ইসরায়েলের দূরত্ব ডানি ও ডান বৃহস্পতিবার সংবাদ মাধ্যম ও সিএন বলেন, প্রত্যক্ষদের ক্ষেত্রে অনেক বিকল্প আছে। আমরা শীঘ্রই তেহরানকে আমাদের শক্তি কতটা তা দেখাতে পারবো। গত মঙ্গলবার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। তারপরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তারা প্রত্যাঘাত করবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, আক্রান্ত হলে তারাও প্রত্যাঘাত করতে প্রস্তুত। তিনি বলেন, যে কোনো ধরনের সন্ত্রাসী ও জঙ্গি হামলা হলে বা কেউ যদি সীমা অতিক্রম করে তাহলে আমাদের সেনাবাহিনী তাকে ধরে তার জবাব দেবে। এদিকে বেইরুতে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত আছে। শুক্রবার সকালেও বেইরুতে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইসরায়েলের বিমান হামলা হয়েছে বলে লেবাননের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। এর ফলে কতটা সক্ষমিত হয়েছে তা জানা যায়নি। এছাড়া বেইরুতের দক্ষিণ অঞ্চলের শরণার্থী ও মধ্যস্থলে ইসরায়েলের বিমান হামলা হয়েছে। নিউ ইয়র্ক টাইমের রিপোর্ট বলেছে, হাসান নাসরুল্লাহর মন্তব্য অধিকারী হিসেবে যাকে ভাবা হচ্ছে সেই হাশেম ও সাফাউদ্দিন টার্গেট করেছিল ইসরায়েল। তবে ইসরায়েলের সেনাবাহিনী এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। লেবাননের ইসরায়েলের আক্রমণে 28 জন ও স্বাস্থ্যকর্মী মারা গেছেন বলে জানিয়েছেন বিশ্ব সংস্থা। তারা বলেছে 36টির মতো স্থলকেন্দ্র করে বন্ধ করে দেওয়া হয়েছে। বেইরুতে 5টি হাসপাতালে হয়ে পুরোপুরি বা আংশিকভাবে খালি করে দেওয়া হয়েছে। জাতিসংঘের এই সংস্থার প্রধান জানিয়েছে, যেসব জায়গায় বোমা পড়েছে সেখান থেকে স্বাস্থ্যকর্মীরা পালিয়ে গেছেন, তাই তারা কাজে আসতে পারছেন না। বেইরুতে আন্তর্জাতিক বিমানবন্দর ও অধিকাংশ সময় বন্ধ থাকায় তারা ওষুধ ও চিকিৎসা সংগ্রহ পাঠাতে পারেননি।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দখলদার ইসরায়েলের জন্য ন্যূনতম শাস্তি, বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমাই খামেনি দখলদার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছে। তিনি বলেছেন, এই হামলা ইরানের ন্যায্য অধিকার, প্রয়োজন হলে আবারও ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানো হবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, দায়িত্ব পালনে আমরা বিলম্বে করি না, আবার তাড়াহুড়াও করি না। সামরিক ও রাজনীতিক সিদ্ধান্ত গ্রহণকারীদের মতে যা সঠিক, যা যৌথক, তা আমরা সঠিক সময়ে করে থাকি। এরই মধ্যে সঠিক সময়ে দায়িত্ব পালন করা হয়েছে, প্রয়োজনীয় ভবিষ্যতে এমন পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন, ইরানের সাম্প্রতিক ও ক্ষেপণাস্ত্র হামলা দখলদার ইসরায়েলের জন্য ন্যূনতম শাস্তি। সর্বোচ্চ নেতা বলেন, ইহুদিবাদী ইসরায়েলের অস্থিরতা কর্মী, এটা টিকবে না। ইসরায়েল পুরোপুরি আমেরিকার সহায়তা কষ্ট করে নিজেদের অস্তিত্ব ধরে রেখেছে। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব হিজবুল্লাহ ইসলাম ওয়াল মুসলিমিন সাইদ হাসান নাসরুল্লাহর শাহাদাত উপলক্ষে এবং দখলদার ইসরায়েলে ফিলিস্তিনের আল আকসা তুফান ও অভিযানের প্রথম বার্ষিককে সামনে রেখে আজ তেহরানে ইমাম খামেনি রাদিয়াল্লাহু তাআলা মুসাল্লায় জুম্মার নামাজের ইমামতি করছেন। ইরানের সর্বোচ্চ নেতা এ সময় তিনি এসব কথা বলেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, তেহরানের জুম্মার নামাজের আমরা ভাই, আমার প্রিয় মানুষ, আমরা আমার গর্ব, মুসলিম বিশ্বের প্রিয় মুখ, এই অঞ্চলের জাতিগুলোর কণ্ঠর এবং লেবাননের উজ্জ্বল রত্ন জানাবো। সাইদ হাসান নাসরুল্লাহর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোকে প্রয়োজনীয় বলে মনে করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা সাইদ হাসান নাসরুল্লাহ সম্পর্কে আরো বলেন, আমাদের মাঝে সাইদ হাসান নাসরুল্লাহর শরীরে উপস্থিত না থাকলেও তার পথ ও বক্তব্য আমাদের সাথে থাকবে। তিনি ছিলেন অত্যাচারী ও দানবদের বিরুদ্ধে প্রতিরোধের ঝন্ডা। তিনি ছিলেন নির্যাতিত মানুষের সাহসী কণ্ঠ ও সমর্থক। সাইদ হাসান নাসরুল্লাহ ও স্থানীয় সত্যপথের মানুষ। তার জনপ্রিয়তা এভাবে প্রতিদিন লেবানন, ইরান, আরব ও দেশগুলোর গুনিয়ে ছড়িয়ে গিয়েছিল। এই মহান ব্যক্তির শাহাদাত তার প্রভাবকে আরো বাড়িয়ে দিবে। তিনি বলেন, জীবদশায় লেবাননের জনগণের প্রতি শহীদ ও নাসরুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল এই যে ইমাম মুসা ছদর ওই সাইদ আব্বাস মুসাবির মতে বিশিষ্ট বক্তব্যের হারিয়ে হতাশ হবেন না। মুসাবির মতো বিশিষ্ট বক্তৃদের হারিয়ে হতাশ হবেন না। নিজেদের শক্তি ও সক্ষমতা বৃদ্ধি করুন, আগ্রাসী শত্রুর মোকাবেলা ও প্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের পরাজিত করুন। এ আমার প্রিয় ভাই বোন লেবানন ও হে আমার প্রিয় ভাইরা, লেবাননের প্রতিশীলতা জাতি হিজবুল্লাহ ও আমল আন্দোলনের উচ্চশিহিতা। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, হিজবুল্লাহ, হামাস ও ইসলামিক জিহাদের শক্তিশালী সংগঠনকে আগঠামার বড় কোনো ক্ষতি করতে সক্ষম নয় বলে নিকৃষ্ট। সামরিক শক্তিতে 3 ধাপ এগিয়ে ইরান, তবুও ইসরায়েলের কেন এত দাপট? এবার শুন বিস্তারিত। প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে অত্যন্ত 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালিয়েছে ইরান। হামলার আশঙ্কাতে প্রাণ ভয়ে দিকদিক ছুটতে থাকেন ইসরায়েলিরা। অনেক আশ্রয় নেন ব্যাংককরা। হামলার পরই ইরানের বিকল্প গার্ড বাহিনী আইআরজিসির বলেছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর ও চলমান হত্যাকাণ্ড এবং অত্যুষিত লেবাননের তাদের বিমান হামলা। একই সঙ্গে আইআরজিসির হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার জবাব ও হামলা। আইআরজিসি আরও বলেছে, মূলত তেল আবিবে ইসরায়েলের 3টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে মঙ্গলবার হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর ভাষ্য ও তেহরান এবারই প্রথম ফাহাদ ও হাইপারনিস। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর ভাষ্য ও তেহরান এবারই প্রথম ফাতাহ হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। আল জাজিরার অবশ্য এই বক্তব্য নিক্ষেপ করে সূত্র যাচাই করেছে। এই হামলায় প্রতিক্রিয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, ইরান এক বড় ভুল করেছে এবং এর জন্য দেশটিকে মূল্য দিতে হবে। অন্যদিকে তেহরানের হামলা প্রতিহত করতে ইসরায়েলকে সহায়তা করা হচ্ছে জানিয়েছেন যুক্তরাষ্ট্র। তার ঘনিষ্ঠ মিত্র দেশটির প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। ইরানি হামলার তৎক্ষণিক ও প্রতিক্রিয়ার মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাক সুলিভান বলেন, ইসরায়েলের সুরক্ষা ও দেশটিকে হামলা পরিহিত করার ক্ষেত্রে সহায়তা করতে পারে। আমরা গর্বিত। আমরা স্পষ্ট করে বলছি, ওই হামলার পরিণাম শাহিদ হবে, আর তা হবে মারাত্মক, এবং আমরা ইসরায়েলের সঙ্গে কাজ করব। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার
আশঙ্কা রয়েছে। কারণ দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। সামরিক শক্তিধর ও শীর্ষ 20টি দেশের মধ্যে উভয় দেশই অবস্থান করেছেন। সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। গ্লোবাল ফায়ার ও পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। এ অবস্থায় দুই দেশের সামরিক সক্ষমতা, একের পর এক আক্রমণ করার ক্ষমতা ও নিখোঁজ ভূখণ্ড রক্ষার সামর্থ্যে কূটনীতিক এ বিষয়ে খতিয়ে দেখছে আল জাজিরা।